সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো, কি করছো, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অবশ্যই জানিও। তো সকাল সকাল আমি উঠে পড়েছি, সিস্টেম ফার দেঙ্গে। যাই হোক, তো গাইস সকালবেলা উঠে পড়ার পর থেকেই আমার প্রথম কাজ হচ্ছে আমার এই বিছানাটাকে ভালো করে গুছানো। তো গাইস দেখো, আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো তোমরা সকালবেলায় উঠে কারা কারা বিছানা গুছাও আমার মতন জানিও। বিছানা না গুছালে কার কার কপালে দুঃখ আছে এটাও জানিও। যাই হোক, বিছানাটা ভালো করে গুছিয়ে নেওয়ার পর আমার তো কোনো কাজ নেই গাইজ আজকে সারাদিনে। আমি কি করব, কি নিয়ে ব্লগ করব সেটাও জানি না গাইজ, কিন্তু আমি যা যা করবো গাইজ আজকে তোমাদের তাই তাই দেখাবো। হইল গিয়া পাশের বাড়িতে কাজ হইতাছে, তাই এইরকম ভ আওয়াজ। যাই হোক, এই ইয়ার্কি মেরে কাঁথাটা তো ফেলে দিলাম, যাই গিয়ে কুড়িয়ে নিয়ে আসি, নাহলে তো আবার আমার কপালে দুঃখ আছে। যাই হোক, বেশি দূরে যায়নি, কাছাকাছি ছিল। যাই হোক, ভালো করে কাঁথাটাকে গুছিয়ে একটা জায়গায় রাখি। রাখা হয়ে গেছে আমার কাঁথা। যাই হোক, আর তারপর গাই সুন্দরভাবে গেছি আয়নার সামনে একটু ঢং করতে। সকাল সকাল উইটার ঢং না করলে হয় কও? আমি তো মেয়ে বলো, সকালবেলায় উইটার ঢং তো একটু করতেই হবে। আয়নার সামনে সুন্দর করে চুল আশ্রায় এবার চলে গেছি ব্রাশ নিয়েও করছি একটু ঢং। তারপরে সুন্দর করে দাঁত মাজা নিয়ে দেখো, দাঁত মাজতে মাজতে তো মন নাই কোনো কাম, তারাই দাও কি করতাছি আমি দাঁত মাজার সাথে সাথে টিং ডি ডিং ডি ডিং ডি ডিং ডি ডিং ডি ডিং ডি ডিং। যাই হোক গাইস, অনেক কিছু হয়ে গেল, ভালো করে দাঁত মাজতাছি। দাঁত মাজা হয়ে গেছে। দাঁত মাজতে মাজতে ঢঙে আর বাসি না, দাঁত তো মাইজাই যাইতাছি। আজ দাঁত দিয়ে আলো চমকাইবে এমন মাজুম না, দেখ বাহানে। আর তারপরে গাইস মুখ ধুয়ে চলে গেছিলাম ঘরে। আর তারপর গাছ মুখ ঠুক ধুইয়া তারপর কি যে আমি নিজে করতেছিলাম তা আমার নিজেরও জানা নাই। দাও ঢং করি কি ঢং যে করতেছি। তারপর মুখ মুছে নিচ্ছি। মুখ মুছা হয়ে যাওয়ার পর তারপর গাইজ আমি খাইছিলাম একটু চা, সেইটার ভিডিও তুলতে ভুইলা গেছি। যাই তারপর গাইজ চা খাইতে খাইতে মা কইতেছিল ডালটারে গিয়া একটু নাড়াই দিয়াই, তো আমি গিয়া ডালটারে জম্মের নাড়াইতেছি। ডালটারে যা নাড়াইছি, মা কইতাছে ডাল নাড়াইতে গিয়ে আমার হাতও গেছিল একটুখানি পুইরা, হাতে সেকা খাইছি। আর মা কইতাছে তখন গিয়া তুই যা, তোরে ডাল নাড়াইতে হবে না। ডাল নাড়াইতে নাড়াইতে দেখি সবই ফেলাই দিতেছিস, নাড়াইতেছি আর পড়তাছে নিচে দিয়ে। তারপর গাইজ মা এত বকাঝকা দেওয়ার পর ডালের ওইখান দিয়ে আমি সইরা আইছি। কি আর করুম কও, যেই কাজে যাই সেই কাজটাই ব্যাগরা ঘটে যায়। তারপরে দেখো ঘরে আইসা দেখতেছি বোন চা আর পাউরুটি খায়। এই পাউরুটিগুলাই খুব স্বাদ কিন্তু, তাই বোনের কাছ দিয়ে একটু পাউরুটি চাইতাছি। মোড়ে কিছুতেই দেবে না ও পাউরুটি। আমি ভাবছি যে সিনায় খায় নিতে পারবো, আমার তো সেই এলেমো নাই যে আমি সিনায় খাই নেবো। বারবার ভিখারির মতন চাওয়ার পর বোন আমার একটুখানি পাউরুটি দিতাছে। দেখো বারবার চাইতাছি ওরে। তারপরে দেখো পাউরুটি দেওয়া সিঁড়ি দেখো, এইরকম কঞ্জুস মাইয়া জীবনে। তারপর গাইজ আমি এমন হাওয়াইতা ওইটাও ছাড়ি নাই, খাইয়া নিছি। তারপর দেখো গাইজ বাইরে কি ঝোলার বৃষ্টি হইতাছে, বৃষ্টি হইয়াই যাইতাছে, এমন বৃষ্টি হইতাছে মনে হয় আকাশ পুডা হয়ে গেছে। আর তারপর দেখো গাইস এই বৃষ্টি দেখা আমি তো খুব আনন্দ পাইছি, আনন্দের চোটে বাইরে বেড়ায় গিয়া বৃষ্টিতে ভিজতেছি আর কি ঢং করতেছিলাম। যাই হোক, বৃষ্টিতে ভিজতে না আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? দেখো বৃষ্টিতে ভিজতে গিয়া মুখের ভিতর বৃষ্টির জল পড়ে গেছে, পইরাই যাচ্ছিলাম আমি গাইস। চলো গাইজ এবার স্নানটা করে আসি। বৃষ্টিতে যখন ভিজাই নিচ্ছি, স্নান করে আসার পর আমি ভালো করে চুলটা মুছে নিচ্ছি গাইজ। ভালো করে সুন্দর করে চুলটা মুছে নিয়ে তারপর গাছ ভালো করে চুলটা যখন মুছে নেওয়ার পর আমি ইউজ করতে চলেছি একটা ভালো ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা কিন্তু খুব ভালো গাইজ। ভালো করে মুখে ময়শ্চারাইজারটা ইউজ করে নেওয়ার পর গাইজ দেখো আমি সুন্দর ময়শ্চারাইজার ভালো করে মুখে ইউজ করে নিলাম। এরপর গাইজ আমি একটা ভালো রোজ ওয়াটার মুখে ইউজ করে নিচ্ছি। এই রোজ ওয়াটারটা ইউজ করলে মনে হয় যেন আমার মুখটা চকচক করছে গাইজ, চকচক করছে। তোমরা যদি চাও তোমরাও এইটা মাখতে পারো, এইটা খুব ভালো একখান রোজ ওয়াটার। তারপর গাইজ আর কি করুম, একটু ঢং করতেছিলাম, দেখাইতেছিলাম আমার মুখটা কেমন সকসক করতেছে। যাই হোক আর কি কমু, এরপর আমার এখন কাজ আছে, কাজ করে নি গাইজ। তারপর গাইজ আমি আমার কাজ চালু করলাম। আমার আলু কাটা হয়ে গেছে। আলু কাটা হয়ে যাওয়ার পর আমি রান্না করবো ঝাল ঝাল লাল লাল আলুর তরকারি। আজকের ভিডিও এইটুকুনি, টাটা বাই বাই।